দেখো ঠান্ডাটা এবারে বেশ পড়েছে, তাই ভাবলাম কোলের খোকা আর পাশের খুঁকিটাকে নিয়ে একটু মেলাটা দেখে আসি। আরে না না, গঙ্গাসাগর মেলা না, এটা বজবজ পৌরসভার আন্ডারে কৃষি ও পুষ্প মেলা হচ্ছে, সেটাই ভাবলাম একটু দেখে আসি। শীতকালীন মেলা বলে কথা, ভিড় দেখে মনে হলো মেলাটা কিন্তু জমে উঠেছে। দেখো এন্ট্রি ফি 1 পয়সাও লাগে, ভেতরে ঢুকে জানা অজানা এত রকম ফুল দেখে চোখেরও শান্তি, মনটাও জুড়িয়ে গেল। দেখো আমি কিন্তু গাছের ফুলের কথা বলে, তার উপরে ছুঁচ সুতো দিয়ে শিল্পীদের হাতের এত রকমের কারুকার্য, সবই কিন্তু বেশ ভালো। চিন্তায় পড়ে গেলাম এই মানুষটাকে দেখে, এত ঠান্ডার মধ্যে এইভাবে কি করে বসে আছে রে বাবা। দেখো যাই সবজি আর আনাজপত্র দেখলাম, মোটামুটি গোটা কয়েক তুলে নিয়ে চলে এলে আমার 10-15 দিনের খরচা এমনিই বেঁচে। বেগুনগুলো দেখে বেশ লোভ লাগছিল। এই সবজিটা যে কি, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, কিন্তু উদ্ধার করতে পারিনি। দেখো মেলায় গেছি অথচ কিছু খাওয়া দাওয়া না করে চলে আসবো, সেটা করলে কিন্তু মনকে খুব কষ্ট দেওয়া হয়। সেই জন্য অর্ডার দিয়েছিলাম 1 প্লেটে 6 পিস মোমো আর 2টো ডিমের সস। অর্ডারটা যতক্ষণ না হাতে আসছে, আমি আর আমার ছেলে এখান থেকে গোটা কয়েক জ্যান্ত মাছ সরানোর প্ল্যান করছিলাম। মোমোটা হাতে নিয়ে বউকে হ্যান্ডওভার দিয়ে দিতে বললাম, তাকিয়ে তাকিয়ে দেখতে, যেন 1 পিসও হাত এখন না লাগায়। আমি ততক্ষণে গিয়ে ডিমের 2টো শয়তান নিয়ে চলে আসি। যদিও আমার কথা রাখেনি, তার আগে 1 পিস মেরে দিয়েছে। দেখো এই গরম গরম মোমো হাতে পেয়ে আমার বউ আর আমার ছেলে কিন্তু বেশ, আমিও একটা মোমো তুলে নিয়ে একটু ঝাল ঝাল সসের মধ্যে ডিপ করে মুখের মধ্যে পুরলাম। গরম গরম মোমোটা খেতে কিন্তু হেভি লাগছিল, তার মধ্যে চিকেনের স্টাফিংটাও ছিল বেশ অনেকটাই। দেখো অস্থায়ী দোকান বলে মিথ্যে কথা বলবো না। এরপর ডিমের ডেভিলের পালা, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। আচ্ছা, ডিমের প্রতি আমার ভালোবাসা বা প্রেমের ব্যাখ্যা আজ না হয় থাক, কারণ পাশে বউ বসে আছে। আচ্ছা, এই মেনুটা শেষ করে আমার চোখটা গিয়ে পড়লো আবার চা বানানোর দিকে। এ আবার জেসে চা নয়, পুদিনা পাতা আদা চা পাতা দিয়ে বানানো তন্দুরি চা। দেখা এই তন্দুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একসাথে 2টো কাজ করছিলাম, একটু আগুনও সেকছিলাম আর একটু অপেক্ষা করছিলাম যে কিভাবে তন্দুরি চাটা বানায়। কারণ এই চা এর আগে আমার বাবা কোনোদিন খেয়েছে বলে আমি জানি না, কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি। দেখো আমি কিন্তু বিশাল এক্সাইটেড, কারণ এতদিন ইউটিউব বা কোনো রকম সোশ্যাল মিডিয়ার রিলসে দেখেছি, আজকে আমি সেটা সামনাসামনি এক্সপিরিয়েন্স করব। ওপর থেকে এলাচ গুঁড়ো ছড়িয়ে চায়ের ভাতটা আমার হাতে দিয়ে দিয়েছিল। আমি কিন্তু বিশাল এক্সাইটেড। আমি ঘাড় ধরে চাটা ওকে জোর করেই খাওয়ালাম, ও খেতে চাইছিল না। আমার খাওয়ার পর মুখের এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝে গেছো, এত একদমই আহামরি কিছু লাগেনি। এতে দুধের পরিমাণ বেশি, চায়ের পরিমাণ কম। দেখো খাওয়া দাওয়া শেষ, মেলার সাথে আর সম্পর্ক নেই। এবার জোরে হাঁটা লাগিয়েছি, কারণ সামনেই স্টলগুলো পড়ছিল। এবার পকেটটা ফাঁকা হওয়ার পালা। গেট দিয়ে বেরোনোর সময় হঠাৎ করে গানটা শুনে থমকে দাঁড়িয়ে পড়েছিল, কারণ আমারও কিছু পুরাতন স্মৃতি তাজা হচ্ছিল। দেখো সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কেটেছে। আরও ভালো হয় তোমরা যদি ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আমি ততক্ষণ হাওয়া খেতে খেতে বাড়ি যাই।